এক সিপিএম নেতার দাপটে পড়শিরা ভয়ে জবুথবু। এলাকায় উচ্ছৃঙ্খলতা, মানুষকে মারধর করা ও কখনো খুন পর্যন্ত করার হুমকিতে পড়শিদের ঘুম উড়ে গেছে। কখন যে কি হয় এই নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন প্রতিবেশীরা। বাধ্য হয়ে ওই সিকি নেতাকে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনা রবিবার রাতের। উল্লেখ্য যে চণ্ডীপুর ব্লকের ফুলতলি পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নান্টু ঘোষ একজন সিপিআইএম নেতা বলে পরিচিত। বিগত পঞ্চায়েত নির্বাচনে বাম প্রার্থী হয়ে ভোটে লড়াই করেছেন। মাত্র ৭টি ভোট জুটেছে তার ভাগ্যে। এরপর থেকেই দিশেহারা ওই নান্টু পড়োশি সহ সবার সাথেই দুর্ব্যবহার শুরু করে। তার যন্ত্রণায় মানুষের আরাম যেন হারাম হয়ে গেছে। পড়োশিদেরকে মারধর করা সহ খতম করার হুমকি ক্রমাগত চলতে থাকে, কিন্তু রবিবার রাতে তা চরম আকার ধারণ করে। তিতিবিরক্ত জনতা এবার মাঠে নামে। হাতে শেকল বেঁধে তালা মেরে হাত পা বেঁধে রাখা হয় তাকে। পরিস্থিতি সামাল দিতে এলাকার প্রধান মৃদুল সিনহা খবর দেন কৈলাসহর থানার পুলিশকে। উল্লেখ্য যে এই নান্টু বাবুর পিতৃবিয়োগ ঘটেছে প্রায় ১ সপ্তাহ আগে। ওই অবস্থাতেই তার ওই ধরনের কার্যকলাপ অতিষ্ঠ করে তুলেছে সবাইকে। কেননা কিছুদিন পূর্বে ধলাই জেলার আভাঙ্গায় ছেলের হাতে পিতা খুনের ঘটনা স্মরণ করতেই ভয়ে কুপকাত হচ্ছেন ফুলতলি ঘোষ পাড়ার মানুষ। দাবি উঠেছে সমুচিত শাস্তি প্রদানের। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার। বিরোধী দলের মেম্বার, সে কি বর্তমানে মেম্বার? বিরোধী দলের মানে হারা মেম্বার, আচ্ছা আচ্ছা, মানে প্রার্থী হয়েছিল প্রার্থী হয়েছিল এই পঞ্চায়েত ইলেকশনে। আচ্ছা, কি হয়েছে আজকে আপনার কোন তো দাদা ভাই, কি হয়েছে ভাই? আমি কইতে পারি না, আমার একটু লঙ্গরগুলো আমার বাদ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জলগুলো আমি ফুল দিয়ে আছে। আপনি তো তার মা, তারা যে আজকে বান্দা হইছে, মানে আপনি কি কইতে চাইবেন? কি কইবেন আপনি? তারা যে আজকে বান্দা হইলো, হাতে যে তালা মারা হইছে, কি কইবেন আপনি? আমি কইছি টানার দেউনিয়া, টানার দেউনি, পাগলখানার দেউনি। দুলাই জানে আমার বাবা মারা গেছে। এছাড়া আমি তো সামাল দিতাম পারতাম না, আমি বেটি মরা বেটি, আমি তো সামাল দিতাম পারতাম না। টানার দেউনি, টানার নিয়া আমি তোমরা ইয়া করো, পাগলখানার নিয়া যাও। আমার বাবা লেঙ্গা আছে। আপনি কি এক ছেলে? এক ছেলেও আমার, আর ছেলে হলো নাই। আপনার মেয়ে আছে? আমারও এক ছেলেও আমার দেখে তখন সবাই আর তো বড়র করে দিলেছি, ছেলেও খাবার, ছেলেও হত্যা করে। আপনি কি করে সে? খেত গৃহস্থী করে, যে সময় যেটা পারা করে, কাম অবস্থা জানে, কিন্তু না জানে না স্যার, সব কিছু জানে। আপনার নামটা? আমার নাম রেখা রানী গুড। আর তার বাবার নাম কি আছিল? তার বাবার নাম নারায়ণ চন্দ্র গুড। মারা গেছে প্রায় ১ সপ্তাহ হইছে। মারা গেছে সোমবারে মারা গেছে, আচ্ছা, এই 11টা 55 মারা গেছে। স্যার ভালো এসিলেন নি ইবিএ ব্যাংক আসলাম রে ভাই। আগে বাবা মারা করতে এই দশা এই সমস্যা করব নি তা বাবা মরা করে এরকম হইতে লাগে নি দশা। এখন কিটা কইতা তুমি কষ্ট কষ্ট বাড়া লয়া যান স্যার মাটা করে স্যার আমি একটু ভাত খাই, একটু তো ভাত খাই। বাত এখন নাই তো ভালোই খাওয়াইবো না না একটু ফল ফল সুন্দর ভাত খাই একটু ফল খাই। আমরা খেয়ে থাকি আসল খাইবার কি খাবো আমি আমি বাইরে আছি নাই খাওয়ার স্যার নাইলে মাছলে মাথা নাইলে নাই না তো স্যার। বাবা কি বাবার টারা লইছি তো আমি। ও আগুন দিছি, ও এরকম জি কাও না মৃদুলারে এখনো সপ্তাহ বুঝছে না। না না ওই তো দাঁড়ার কথা বেনা উঠে গেছে। খুললে দেখো তো, কাগজ খুললে দেখো, মৃদুলদা জানে জি কাও। এরকম সিচুয়েশন আমরা নিতাম পারি না। আপনারা নেন, আপনারা নেন। স্যার রিকোয়েস্ট কিন্তু হে তার না নিয়ে তার বাবার কাজটা মতো সাকসেসফুল হইতো না তো। তার বাবার কাজ হইতো না, আপনার নেন। বাবার কাজটা শুরু করা সাকসেস হইতো না। আমি তার মেসো আপন সে মেসো। কি হয় আপনার? আমার বাইরের ছেলে। আপনার নাম কি? আমার নাম বিপুল গুরু। আমি আইছি পশ্চিম বছর কি হয়েছে আজকে? আজকে আমরা তো আইসি যে একটা আজকে 5 দিন হয়ে গেছে, না আজকে 7 দিন হয়ে গেছে, 4-5 দিন বাদে আমরা একটা তার বাবা তো শুদ্ধ কাজটা যেটা করতে করে ছাত্রটা করতে লাগে না নি সোশ্যাল মন্দির যারা যারা খাওয়ানি মানি লাগে যে একটা মিটিং করবো এখানে যারা আছে আমরা তারা গোষ্ঠী যারা আছে হে যেদিন প্রথম ডেড বিডি লই আই ওই দিনই কইতাছে আজকে কি হয়েছে কোন?
আজকে তো সকাল থেকে কিছু হয়েছে, আমি কেমন আমার তো বাসা খাইতে এখানে আইছি যে এটা কর্ম পেলাম আওয়ার পরে হে মেসেজ আপনি কি শুনে আইছেন আজকে? শুনে তো আইছি ভালো হই, মানে আমরা সব তার বনি জামাই দুজন আইছে, টাউন থেকে একজন আইছে, মশলাতে একজন আইছে, যে আমরা একটা ফয়সালা করবো, আমরা মিললাম এটা কাজ করবো। কে কয় শ্রাদ্ধ করতে গেলে আমার বাবার যে শ্রাদ্ধটা আমি কেউ আইতে দিতাম না। আচ্ছা আই না আইলে তারা গোষ্ঠীর মানুষ আছে যে এরা নাইলে শ্রাদ্ধ শ্মশান বন্ধু আমরা খাওয়াইতে লাগে, বাবারা যারা ফুটবো এরারে খাওয়াইতে লাগে আমরা। আচ্ছা, তার মা কইলো সে নাকি আগে ভালো আছিল, ওই যে বাবারে রক্ত দেওয়ার পর না ভালো তো আছে, আমি তার বাবার লিয়া হের সাথে আমি শিলচার গেছি। আপনি কি মনে হয় কি লিগে হঠাৎ করে এরকম হয়েছে? এটা এমনি তো একটু তো পাগল হয়, ঠিক আছে, কথাগুলা যে অভিনয় করে পাগলের অভিনয়, মানে অভিনয় করতেছে। হ্যাঁ অভিনয় করতেছে। তুমি নি মেছো হ্যাঁ তুমি তো কথা স্যার মাথুন না আমি তো খাইতে বাচ্চা লই আমি তো খালি খা পাই তো আছি আজ গাছটা দিন জানি নাই কোন করে কোন বাচ্চারে মারবো, আমি মরি গেলে কেউ খাইল মরতাম, আমি মরি গেলে কেউ কিছু নাই, খালি এই ফুলা মান্ডে নি মারে এই করে সেই করে। এরপরে জামাই ওখানে আনাইছি, তার মেসরে আনাইছি, ওখানে আনাইয়া হেসে দেখা যায় তারারে মাইর করছে, তারার মাইর দেখিয়া ফুলা বান দিয়া ওখানে তারারে আটকাই নিতে লাগছে, ও আটকাইতে তারেও বান্ধে থইয়া গেছে। ও বাঞ্চন দেখিয়া একটু পানো মুখ দাঁড়াম মাত্রামো নাইলে আমার মা মুখে দিবার না। তার মা কইলো সে নাকি ভালো আছিল এবং তার বাবারে রক্ত দেওয়ার পর থেকে সে নাকি আচ্ছা তা না, তা আপনারা এই বই উল্টাইয়া তখন যেন আরো গেছে, আগেও গেছিল থানাতে? ও গেছে গেছে কে লিয়ে নিছিল তারে পুলিশে দিয়ে? ও লাস্টটা চলে যায়, বাড়ির মানুষ টিকতে পারেন না, মাছ দূর করে বেলা সেলা বাঞ্জিয়া তারে থানায় নিয়ে পাগলখানা চলছে, পাগলখানা তো দিয়া বালাই যায়, আচ্ছা বালাই যায়, দুইবার গেছে পাগলখানা। আচ্ছা এইটা তার ইয়ত আছে, লিখিত আছে কিবা। মানে তার এই যে যেটা হইতা যে পাগলাম যেটা শুরু হয়, যেটা আপনারা কইতেছেন, মানে হঠাৎ হঠাৎ শুরু হয় নাকি? ওটা শুধবই তার স্বার্থত টান বলে গেলে টাকা পয়সা করে জইব। আচ্ছা বাবার সম্পদ আছে তো, আচ্ছা টাকা পয়সা করে জইব। তার বাবা কি করতো? এরপরে তার মাথায় এইটা বাবা তো রুগে আখটা শাসকটা নেই, না না কি করতো তাই না? কাজ কি করতো? কিছু করতো না। আচ্ছা ক্ষেত কৃষ্টি আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সম্পত্তি আছে, সম্পত্তি আছে। ও মানে টাকা পয়সা যখন কম হয় তখন এরকম মানে উচ্ছৃঙ্খলামি করে। নিজের রুম আর বাড়ির বেলা আসে মানার বেলা ভাঙ্গিয়া লাগছে, ভাঙ্গিয়া লাগছে, খালি দা কুড়াল এই তো বেটিনতে বাচ্চারা লইয়া গড়ালি দরজা লাগে। আচ্ছা আপনারা তো প্রতিবেশী, তো আপনারা কি মানে খুব ভয় পান তারা নাকি যে কোন সময় কি হয়ে যায়? লাগাবাড়ি আসুন তারা দরজা। আচ্ছা, তো আপনারা এখন কি চাইবেন? আমরা চাই নিরিবিলি ঘুরে নিয়া, আচ্ছা কোনো জায়গাতে নিয়ে রাখো, আচ্ছা আমরা একটু জানটা হোক আমরা। মানে প্রশাসনের কাছে আপনারা বিচার চাইতেছেন, সঠিক বিচার, যাতে আপনারা শান্তি মতো বসবাস করতে পারেন, যেহেতু আপনার ঘরে ছোট বড় ছেলে মেয়েরাও আছে, অনেক মানুষ আছে। বিচার লাগি তো আমি মনে করি আমার ডর নাই, বাবা কইতাম নি নাকি আমি তো আইজো মলতাম খাইজো মরতাম। ঠিক আছে ঠিক আছে, ওখান যে মারিলা এটা আমারই মারি লাগছে, ওখান যে খাইছে বাচ্চা আসু। হ্যাঁ আর ইটার আগে যদি গিয়া ফুয়াইতে মারি দিন, হ্যাঁ ফুয়াইতে মারি দিন, তা আপনারা প্রশাসনে হইয়া কইবা এগুলো মারিলা। আচ্ছা এরকম কোন হইছে নি আপনার আশেপাশে যারা আছে কারোর মারছে এরকম হইছে? মারছে ব্রাহ্মণ মারছে, আস্থা গ্রাম এক গ্রামের বাদ তো। আচ্ছা আস্থা সমাজের বাদ। আচ্ছা ওই খালি মারি করে ও বালা থাকে কিছুদিন আরবার মারি করে আরবার মারি করে। ও 6 মাস আগে ব্রাহ্মণ মারছে, আর ও লাগা ফাঁসের বাড়ি একজনকে মারছে, মারিয়ার বার থানাত গেছে, থানায় নিয়ে দিছে ইয়ে। মানে মুদ্রা কথা আপনারা এখন চাইতেছেন যে প্রশাসন যেন তারে নেয়, পুলিশ যেন তারে নেয় এবং এখানে এলাকার জন্য শান্তি যেন বজায় থাকে, এটাই আপনারা চাইতেছেন? ওটাই দোকান আছে, দোকানে বাজারে গিয়া চিৎকার করে সবাই সামনে হয়ে আইছে যে আজকে একটা হইলো আমি মার্ডার করবো, সারা রাস্তা হেসিলে আইছে যে আমি আজকে একটা হইলো মার্ডার করবো, আগুন ধরাই আগুন দিয়ে জ্বালাই মুসো আজকে সব জ্বালাই মুসো। সকাল থেকে সবাই একজন করে বাড়ির সবাই নাম ধরে ডাকের, বাইরেও নাকি আমরা বয়ে আমরা গ্রিল সিল তালা মেরেছিল সকাল থেকে, আমরা ঘরের মধ্যে বাচ্চাটির মোবাইল দিয়ে ঘরে রাখা হয়েছে, 3-4টা বাচ্চা ঘরের মধ্যে, সকাল থেকে ঘরের মধ্যে আমরা একটা মানুষ সকাল থেকে আজকে ভাত খাওয়া নেই, কিচ্ছু নেই, এই তো কন্টিনিউ আমরা ঘরের মধ্যে বয়।
শুধু হেরের ভয় পেয়ে এসে তো সে কইছে পর হে এরকম করে কিছুদিন পর প্রশাসনের হাতে নেয় 6 মাস 7 মাস পরে আবার সেম আবার সেম এরকম করে হে পাগলই তো গুড় পাগল ভাই থেকে ভাই কিন্তু পাগলে আবার ভালো মাত্র পাগল তো পাগল ইয়া যখন পাগল তো না হইব এইসব খরচ এরপর আবার ঘরে গিয়ে সেটা কাজ টাজ করতে আচ্ছা আপনার কি এরকম মনে হয়নি যে তার হয়তো কোনো নারী সংক্রান্ত কোনো ব্যাপার আছে না না এমন কোনো বা প্রেম সংক্রান্ত ব্যাপার কোনো কিছু? এমন কোনো কিছু না। তার মতলবটা হইলো জায়গা সঙ্গে আমার জায়গা নি নেরকি জায়গা আচ্ছা আচ্ছা মানে আমরা তার আতঙ্কে আপনার খুব মানে ভয়ে আছেন যে কোন সময় কি হয়ে যায় যে প্রচন্ড স্যার প্রচন্ড ওই যে আমরা বাচ্চাটির গোড়ের মধ্যে রাখছি আজকে একবার লাগা বাচ্চাটির গোড়ে বা শুধু বাথরুমে যাওয়া লাগা বাচ্চাটির বের করছি এই বাড়ির মধ্যে 3টা 4টা বাচ্চা আছে এদিকে আমরা কন্টিনিউ গোড়ের মধ্যে আচ্ছা তো আজকের এই যে হইচই বা ঘটনা এটা মানে কটার থেকে শুরু হয়েছে? 8টা হইব সকাল সকাল 7টা 7টা সকাল সকাল প্রায় 8টাও যদি হয় তাহলে এখন রাতে প্রায় 9টা বাজে, প্রায় 13 ঘন্টা মানে আজকে বেশি হয়ে গেছে। আজকে একদম অতিরিক্ত মানে দাটা লইয়া আজকে উঠানের মধ্যে আইছে কেউ মাত্র না দেখিয়া মাত্র তো রিলি লই গিয়া হে আমরা তো স্যার বইয়ে কেউ মারছে না কিন্তু দাঁড়া লইছে সবাই তো মারতাছে না কিন্তু এটা তাহলে দিদি ভাই আপনি কি চাইবেন, মানে কি চান আপনি? আমরা চাইছেন প্রশাসনে আমরা যেহেতু প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করছি তো প্রশাসনে এনে নিয়ে সেরা মানে আমরা যত আমরা চাই যে আমরা বাড়ির সব বা বাচ্চারা সেফে থাকতো তো প্রশাসনে এটা দেখুক আমরা যখন প্রশাসনে ডাকছি তো স্বাভাবিক এটা প্রশাসনে দেখবো আমরা চাই যে প্রশাসনে অনেক একটা শাস্তি হোক। কি হয়েছে আজকে, কি হয়েছে? ওই দেখেন এখানে কাজ করছি স্যার, দেখেন ওখানে দেখেন আচ্ছা আমি আচ্ছা কারো মারছি না, আচ্ছা আচ্ছা দেখেন আচ্ছা। কারো জলদি মারছি না। আচ্ছা আচ্ছা এই না মানুষ তো কইতেছে আপনি নাকি তারা মারালিয়া করছেন, লাঠি দাও করছেন এরকম। আপনারা একটু দেখেন আইয়া, বিশ্বাস না করলে আমি ইবিআই ব্যাংকেও চাকরি করছি, আচ্ছা বিরোধী দলের দাগি মেম্বার আছি মৃদুল সেনা ওই মৃদুল দারে আচ্ছা কোন আপনি কোন এরপরে? এরপরে তো বাবা অসুস্থ হয়ে মারা গেছে, কেয়াদারি আমি ওই ভবাননগর হসপিটাল নেওয়া হয়েছিল, এখানে নেওয়ার পরে শ্রীনিবাস মালাকারের কাছে গাড়ি দিয়া আমি ফাটাই দিয়েছি, মায়ের লইয়া গেছে আর বই নন্তই দেখাইছে। এরপর কয়েকদিন পরে আমি আজকে কি হইছে, আজকে কি হইছে আপনি কে লিগে বান্ধা হইছে, হ্যাঁ? কে লিগে বান্ধা হইছে আপনারে? আমি তো ওই তো খেদারি বাবা মারা গেছে তো গরু আনাত গেছি। তো এলাকাবাসীরা তো এরকম কইতেছে আপনার নাকি সেদিন ডুলুগো বাজারে গেছেন গিয়া কারে কইছেন আমি 2টা মার্ডার করবো, আপনি হুমকি দিচ্ছেন, বাড়িতে আইছেন, বাড়িতে যত আপনি মানে উশৃঙ্খলা করতেছেন এরকম। এটা কিতা স্যার কেদারি কিতা এটা নিয়ম নি মার্ডার করে কোন আছে? তো আপনি বলেন কইছেন এরকম শাস্ত্রে কোনো লেখা আছে? আচ্ছা বুঝলা তোমার কইছি নি স্যার স্যার কি হইছে আজকে এখানে স্যার, কি হইছে স্যার? কেন তো পাগল করে বান্দার আছে আচ্ছা আচ্ছা স্যার স্যার এলাকাবাসী তো এরকম কইতেছে সে নাকি স্যার মারবো টারবো এরকম হুমকি দিতেছে স্যার এই ব্যাপারে। কইতেছে আর কি। আচ্ছা তার মার বক্তব্য লয়ে দিতাম। আচ্ছা 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 থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি এখানে ওই নান্টু ঘোষ নামে একটা ছেলে, এই বাড়ির ওই ছেলে, তো উনি আজকে 2-3 দিন যাবৎ বেশ বিশ্রী ভাষায় গালিগালাজ করে পাড়া প্রতিবেশীরা তারা ইয়র মধ্যে। তো আজকে এটা চরম পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে বাড়িঘরের জিনিস ভাঙচুর করছে আর পাশের বাড়ির দিকে হামলা, দরজার মধ্যে এই লাত ফাত মারিয়া ওই যে বিভিন্ন ওই যে তুলসীর বেদি টেদি সব কিছু ফালাইছে, ফালাই এখানে পাড়া প্রতিবেশী মার্ডার করার হুমকি দিতে আছে। তার মধ্যে কয়েকজনে মারামারি করছে, তার আত্মীয় একটা আইছে তার মেশো হেরও মারামারি করছে, তার বোনের জামাইরেও মারামারি করছে। যেহেতু এই পরিবারে দিনের বেলা এখানে পুরুষ লোক কেউ থাকে না, তারা বিভিন্ন কর্মসূত্রে তারা বাইরে থাকে, শুধু মহিলা আর ছোট বাচ্চারা থাকে। তো এরা আতঙ্কিত হয়েছে, আতঙ্কিত হওয়ার পরে আমারে ডাকছে। তো ডাকার পরে আমি দেখছি এখানে তো পরিস্থিতি অনেকটা উত্তপ্ত। তো ওই অবস্থায় আমরা সবাই মিলিয়া তারে বান্ধিয়া রাখি আমরা পুলিশ প্রশাসনকে খবর দিছি। খবর দিয়ে এইমাত্র পুলিশ প্রশাসন তারে লইয়া গেছে, যে যাতে মানে হে যদি এখানে যদি সুস্থ হয় তাইলে পরে আমরা পরবর্তীকালে এটা দেখবো যে এটা কি করা যায়। আপনি তো ফুলতলি পঞ্চায়েতের প্রধান এবং এলাকার শান্তি যাতে বজায় থাকে আপনি সদাই সচেষ্ট। আমরা শুনছি এরকম কিছুদিন আগে এসে আপনার বাড়ির সামনে গিয়ে আপনাকে গালিগালাজ করছে এবং স্থানীয় যে দুর্গো বাজার সেখানে গিয়ে নাকি কইছে মার্ডার করবো এরকম কিছু কইছে। হ্যাঁ সেই ব্যাপারে সেদিনও আমার বাড়ির সামনে গিয়া হে অনেক বিশ্রী ভাষায় গালিগালাজ করিয়া অনেক কিছু করিয়াছে। তো যেহেতু আমি পাড়া প্রতিবেশী ছেলে, হে আগেও একবার তার মাইন্ডের মধ্যে একটা এফেক্ট আসলো, তো আমি ভাবছিলাম যে এই ধরনের কোনো কিছু একটা এফেক্ট হয়েছে। যখন আমি তারে মানুষ দিয়ে আমি বুঝাইয়া টুজাইয়া আমি পাঠাইছি, তো পাঠানির পরে তো বাড়ি ঘরে আরো চাইতে ডাবল হাঙ্গামা শুরু করছে।
এরপরে তারা পরবর্তীকালে তারা আমরারে ডাকছে, ডাকার পরে আমি দেখলাম যে এইরকম অবস্থা খুব খারাপ এখানে, যেহেতু এখানে মেয়ের লোক মহিলারা বাচ্চা কাচ্চারা থাকে, তারা সবাই আতঙ্কিত হয়েছে। আতঙ্কিত হওয়ার পরে আমরা এই আজকে না পারিয়া তারা আজকে পুলিশ প্রশাসন ডাকি আমরা ওই তারা পুলিশ প্রশাসনের কাছে আমরা সমঝাইয়া দিয়ে দিচ্ছি। এলাকাবাসীর পক্ষ থেকে আপনি এখন কি চান? এলাকাবাসীর পক্ষের থেকে আমরা চাই যে উনি যদি পুলিশ প্রশাসনে দেওয়ার পরে যদি ওনারে বিভিন্ন কায়দায় ওনারে ট্রিটমেন্ট করে, যদি সুস্থ করে, যদি সঠিকভাবে তারা যদি পাঠায়, তাইলে আমরা এখানে বাড়ি করে সুস্থ মতো থাকুক, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করে থাকুক, এটাই আমরা চাই।